হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলামিক স্ট্রিটে। আমি তাহিমা। তো আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রত্যেক দিনই তোমাদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। তো আজকে তেমন কোনো বিষয় নিয়ে কথা বলবো না, কারণ আজকে আমার চারপাশে হচ্ছে যে কি কাজের ফাঁকে হচ্ছে যে কি কিছু সময় বের করছি তোমাদের সাথে গল্প করার জন্য। দেখছো আমার পিছনে কতগুলো কাজ, এখানে এইগুলো ওইগুলো শুধু কাপড় না, এগুলো আমার কাজ। আমি কখনো কাঁথা সিলাই নাই, তাই এই কাপড়গুলো বের করছি। এগুলোকে জোড়া লাগাইয়ে একজনকে দিয়ে দিব, উনি কাঁথা সিলাবে। বাকিটা জানি না, এখনও রাজি হয় নাকি। তো যাই হোক, একটা কাঁথা সিলানো নাকি 500 টাকা। যাই হোক, কিছু গায়েতে দিতে হবে কাঁথা। গরমকালে আমি আবার কিছু গায়ে দেওয়া ছাড়া শুতে পারি না, তো পাতলা 4-5টা খাতা সিলাবো ভাবছি। তো একটাতে 500 টাকা নিয়ে নিবে। কী করবো, 500 1000 যদিও একটা সেলাই করতে পারতাম তাহলে হচ্ছে যে কি মনকে বুঝতে দিতে পারতাম। এখন 2500 টাকার খাতাই সিলাইতে হবে। তো বলতেছে 2500 টাকার খাতা না সিলাইয়ে 2500 টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসলেই হবে। যাই হোক, নিজের ঘরে মানে অনেক নতুন কাপড় পরে আছে। আমরা কাপড় বিক্রি করার জন্য আনছিল, যে ওগুলো থেকে আমি কিছু রেখে দিছিলাম, যেগুলো মানে অতটা মানুষের পছন্দ হবে না। সেরকম কিছু কোয়ালিটিফুল মানে বাজে কোয়ালিটিফুল কাপড় আমি রাখি দিচ্ছি। আর আমাদের পুকুরটা তোমাদেরকে বলছি নাকি জানি না, আমাদের পুকুরটা মাটিগুলোই এখন দেখা যাচ্ছে, পানি আর এখন নাই, তাই আমাকে নিয়ে এত ভয় লাগে না। জি আম্মু, আমাকে ডাকতেছে, ও মাইমা বলতেছে, আমার নাম ফাহিমা আসতেছে না ওর মুখ দিয়ে। এই যে দেখো, এই তো কই আবার বলতেছে ও কই। দেখছো, আমার ভাইকে আমি কালকে যাইতে দিই নাই। ও কালকে মানে চলে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু আমি যাইতে দিই নাই। ওরা আসলে আমার কেন জানি অনেক কান্না আসে, যাইতে দিতে মন চায় না। ওরা বলতেছে আমি যাচ্ছি না, তাই ভালো লাগে না ওদের কাছে। তো এটা নিয়ে কালকে রাতের বেলা আমার সাথে অনেক রাগারাগি করছে, এগুলো মনে পড়লে এখন কান্না আসতেছে। তো কী করব, বুঝাতে পারতেছি না, কারণ বাইরে এখনও ছোট, আর কখনো কারো সামাজিকতা দেখে নাই। সামাজিকতা বলতে গ্রামের যে একটা সামাজিক নিয়ম আছে, ওগুলো কখনো মানে কেউ দেখে নাই মানতে। তাই হঠাৎ করে মনে হচ্ছে যে কি ওদের বোনটা ওদের থেকে অনেক বেশি আলাদা হয়ে গেছে, কথাবার্তা বলতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি মানে শ্বশুর বাড়িতেই থাকতে চাচ্ছি। আসলে আমার এখন আর বাবার বাড়িতে গেলে ভালো লাগে না। আর বাবার বাড়িতে মা যদি থাকে তখন সবারই ভালো লাগে, বাবা যদি থাকে তখন সবারই ভালো লাগে। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে কি, এটা সবার ক্ষেত্রেই। আম্মু, এই দাঁড়া, আমাদের এদিকে আরও একটা মানে অনেকেরই এটা অনেকেরই হয়। সেটা হচ্ছে যে কি, আপনার বাবা মা যদি থাকে তখন হচ্ছে যে কি আপনি সমাজের না, শুধু আপনার বাড়ির যে লোকগুলো আছে ওগুলোর কাছে আপনি অনেক বেশি মূল্যবান। মানে ওরা আপনাকে অনেক মূল্যায়ন করবে। ব্যথা পাবা অনেক। আমি ঝাড়ু দাও, ওই ঝাড়ু দাও। ও আসলে ফ্যান পরে নাই, ফ্যানে শিশি করে দিচ্ছিলাম, ফ্যানটা খুলে দিছি। সেদিন একটা ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য সার্চ দিলাম, তো সেখানে দুটা ওয়ার্ড উচ্চারণ করার কারণে কিন্তু আমার সেটা হচ্ছে যে কি সাসপেন্ড করে দেয়। তো আমি আর ওই ভিডিওটা দিতে পারি না। আমার ওইটার মধ্যে অনেকগুলো কথা বলছিলাম, যেটা এখন আমার মনে নাই। তো টমেটো গাছের অলরেডি টমেটো দেখি ফেলছে, ও টমেটো দুটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, একদম চলে গেছে। কি করবে, এগুলো নিয়ে শুধু ঘুরতেছে। আমি এগুলো কি জন্য আনছ? ওকে দাদু কালকে দেখাই দিছে টমেটোগুলো, ওই গাছেরগুলোই নিয়ে আসছে, অন্য গাছেরগুলো এখনও চোখে পড়ে নেই। একটু হয়তো লাল নীল হয়ে গেলে বা মানে লাল বা হলুদ কালার হয়ে গেলে তখনই দেখবে। তো যাই হোক, বারবার মনে হচ্ছে আমার ভাইটার কথা। ও ঘুম থেকে আমার আগে উঠে যায়, তো ঘুম থেকে আমার আগে উঠে ও হচ্ছে যে কি মানে বিছানা ঠিক করে ফেলতো। বিছানা ঠিক করে আমার মানে হাত মুখ ধুয়ে পাকঘরে গিয়ে বসে থাকতো, আমি যাবো ভাবে। তো কি আমি উঠি, তারপরে ও হচ্ছে যে কি এর ভিতরে হচ্ছে যে চুলায় আগুন ধরাই দেয়।
মানে ফানি টানি বসাবে, কোথায় কী করবে এগুলো জিজ্ঞেস করা শুরু করে। আমি শুধু বলি আমি করবো আমি করবো। ও শুধু বলে তুই কখন করবি, বাইরে উঠে যাবে, তুই কখন করবি, বাইরে উঠে যাবে। ওকে জিজ্ঞেস করি তুই তোর খিদে লাগছে, ও বলবে যে না আমার খিদে লাগে নাই, কিন্তু আমরা নাস্তা খাই 10টা 11টায়। ব্যথা ভালো হয়ে যাবে, ব্যথা চলে আসো। তো বাড়ির চারপাশে দেখো এই যে এটা একটা ওই বাড়ির হচ্ছে যে কি বাথরুম। এর চারপাশে দেখো কত সুন্দর সারি সারি গাছ লাগানো। এই সবুজ শ্যামল পৃথিবী ছেড়ে মানুষ একদিন সবাই চলে যাইতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে কি আমরা তো মরে গেলে পৃথিবীর জন্য আফসোস না, বরঞ্চ দুঃখ, মানে অনেক খারাপ লাগবে। আর এদিকে দেখো আমার করলা গাছগুলোতে ফুল ধরে গেছে। এই যে দেখো এই ফুলটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে দেখো দেখা যাচ্ছে নাকি জানি না। এই যে তো এখন চলে আসতেছি। সাইমা আল্লাহ আল্লাহ বলতেছে কিসের জন্য, পায়ে ব্যথা পাইছে নাকি। না আসলে হচ্ছে যে কি হ্যাঁ ময়লা লাগছে সেজন্য ব্যথা ব্যথা বলতেছে। আচ্ছা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ব্যথা ব্যথা ভালো হয়ে যাবে। এটা কে বাবু? তোমার গায়ে তো অনেক ময়লা। বাবু না তো, বাবু না তো, এটা এটা সাইমা। আমরা একটা পাতা চাই আব্বা, আপা ওদেরকে না আম্মুকে দিতা। আব্বা আব্বা ব্যথা ভাই, আম্মু ব্যথা ভাই। সবাইকে বলো, বলে তোমরা ভালো আছো, বলো ভালো আছো। ওর আসলে পরনে ফ্যান নাই, তাই মানে ভয় লাগে ওর কাছে নিয়ে গেলে। আজকে কিন্তু অনেকগুলো কাপড় কম ধুইছি। এই যে দেখো শুধু সাইমার এই যে প্যান্টগুলো, আর এদিকে ওর কিছু হচ্ছে যে কি জামা আর কম্বল টয়লা এসবই আজকে। তারপরে হচ্ছে যে কি ভাত রান্না করতে অনেক লেট হয়ে গেছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আসলে আমি কি কথা বলি। তারপরে হচ্ছে যে কি মানে আমার ভাইও জিজ্ঞেস করছে আপু তোরও চ্যানেল আছে, আমি বলছি না। পরে বলছে তাহলে বলছে যে আজকেরটা তোর মানে তেমন ভালো, মানে অনেক ভালো হয়েছে, কিন্তু হচ্ছে যে কি ভিডিওটা আপলোড হচ্ছিল কিন্তু হঠাৎ করে অফ করে দিছে কেন। তখন আমি বলছিলাম চোখ অতিরিক্ত চুলকায়। তখন আমি বলছিলাম যে না আমার ভিডিও মানে এগুলো বলতে বলতে বুঝে গেছে আমারও ভিডিও করার একটা ইয়ে আছে। আম্মু এগুলো নামাই নামও নিব। তো বলতেছে আমি বুঝে গেছি তোরও একটা চ্যানেল আছে। পরে বলছে হ্যাঁ চ্যানেল আছে। তো পরে আমাকে বলতেছে ভাইয়ের জানলে অনেক বকা দিবে। বলছি ও জানলেও কি না জানলেও কি, এখন আমার বিয়ে দিয়ে দিছে। এখন আমার সমস্যা হলে শুধু আমার স্বামী যদি নিষেধ করে তাহলে করব না। যেখানে আমার স্বামী আমার পাশে আছে সেখানে কোনো ভয় নেই। পরে বলছে তুই মানতেছে বলছিস, তারপরও ভাইয়া তোর জামাই হয়ে তোকে ইউটিউবে চ্যানেল খুলে দিছে ভিডিও করার জন্য। তখন আমি বলছি ভাই এই কথাটা তোর বলতে অনেক সহজ হয়েছে। আমাদের সমাজে যদি আমরা ঠেকায় পড়ি তখন মানুষের কাছে গিয়ে হাত পাতলে মানুষ 2 টাকা দিবে না, কিন্তু এরকম আজাইরা কথা বলার জন্য হাজার মানুষ খুঁজে পাবো যারা নাকি বিপদের সময় হালাইছে কি হালাইছে, যারা নাকি বিপদের সময় অনেক কথা বলতে পারে কিন্তু বিপদের সময় হচ্ছে যে কি সাহায্য সহযোগিতা করতে পারে না। নিজের থেকে টাকা পয়সা থাকলে তখন সাহায্যের প্রয়োজন না হলেও কিন্তু হাত বাড়াই রাখে। আসলে ওই হাতটা সাহায্যের থাকে না, ওই হাতটা থাকে ওরা নেওয়ার জন্য। যাই হোক, তোমাদের সাথে অনেক সময় অনেক কথা বলে থাকি, অনেক সময় অনেক মানে বেয়াদবি করে থাকি। তো তোমরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার অনেক অসুস্থতা যায়, অনেক অসুস্থ বলতে নির্দিষ্ট কোনো অসুখ না, মানে আসতে না একটার পর একটা লেগে থাকে ওরকম আর কি। চোখের অ্যালার্জি, দাঁতের সমস্যা, কোমরের সমস্যা, পিঠের সমস্যা, অনেক সমস্যা। এত সমস্যা নিয়ে একজন মানুষ আর হচ্ছে যে কি অনেক বেশি দুর্বল থাকে সব সময়। তো সবাই সব সময় দোয়া করবা
আর সবাই আমার ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কোন ধরনের কথাবার্তা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না। আর হচ্ছে যে কি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমাদেরকে আমু মার দিব, আমু এগুলো খাই দিব না পাখি, হ্যাঁ দেখছি আমু। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কথা আসলে ওর সাথেও বলতে হয়, তোমাদের সাথেও বলতে হয়, তাই কোন কথা কোথায় যে গিয়ে থামে, পরে আবার কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারি না। আর আমাদের সবজি বাগানগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা। এই যে দেখো চারপাশটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের